দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানে আজ আমি শেখাবো গ্যাসের আচরণ অধ্যায়। গ্যাসের আচরণ অধ্যায়ে প্রথমে শেখাবো আমি চাপ কাকে বলে। আমরা জানি চাপ পি সমান সমান এফ বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ। বিষয়টা বোঝাচ্ছি। আমি একটা প্রথমে বেলুন নিলাম, বেলুনের মধ্যে গ্যাস আছে, গ্যাসের একটা নির্দিষ্ট ভর আছে, সেটা কোনো পরিবর্তন হয় না। আর গ্যাসের আয়তনটা নির্ভর করে চাপের উপরে, মানে চাপ ঠিক না, এখানে বলের উপর, কতটা বল প্রযুক্ত হচ্ছে এর উপরে। যে চারধারে যে রাবার আছে, রাবার গ্যাসের উপর একটা বল প্রয়োগ করে, সেই বলটাকে আমি ধরছি এফ। আর বেলুনের ভিতরের যে ক্ষেত্রফল সেটাকে ধরছি আমি এ। তাহলে পুরো বেলুনটা গ্যাসের উপর যে চাপ প্রয়োগ করছে সেটাকে বলবো আমি এফ বাই এ। চাপের সংজ্ঞা তাহলে লিখি। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। চাপের সংজ্ঞা মুখস্থ করতে হবে। এখানে আমরা যে চাপটা আলোচনা করছি সেটা গ্যাসের উপরে প্রযুক্ত চাপ। কয়েকটি রাশি আমি এখানে বলছি এবং তাদের এককটাও বলে দিচ্ছি। ক্ষেত্রফল, আয়তন, বল, চাপ। দু রকম একক থাকে, আমরা জানি সিজিএস পদ্ধতির একক আর এসআই পদ্ধতির একক। সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক স্কয়ার সেন্টিমিটার, সেন্টিমিটার স্কয়ার। আয়তনের একক কিউবিক সেন্টিমিটার বা সিসি, সেমি কিউব। বলের একক ডাইন। চাপের একক ডাইন পার স্কয়ার সেন্টিমিটার। আমরা জানি পি সমান এফ বাই এ। এফ হলো বল, বলের একক যদি ডাইন হয়, ক্ষেত্রফলের একক যদি সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে চাপের একক হবে এফ বাই এ। তাহলে বল বাই ক্ষেত্রফল। এখানে আমি একটু লিখে রাখি তাহলে, এটা এ, আয়তন ভি, বল এফ, চাপ পি। তাহলে চাপের ক্ষেত্রফল আমি জানি পি সমান সমান এফ বাই এ, অর্থাৎ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ডাইন পার সেমি স্কয়ার বা স্কয়ার সেন্টিমিটার। এটাকে যদি আমি এসআই পদ্ধতিতে প্রকাশ করতে পারি, তাহলে সেমি স্কয়ারের জায়গায় এখানে হবে মিটার স্কয়ার বা স্কয়ার মিটার। এটা হবে ঘন মিটার, কিউবিক মিটার, মিটার কিউব। আর এটা হবে নিউটন। আর এটা হবে ডাইনের জায়গা, তাহলে হচ্ছে নিউটন। আর সেমি স্কয়ারের জায়গা হচ্ছে মিটার স্কয়ার। এটাকে আমরা বলতে পারি নিউটন বাই মিটার স্কয়ারকে বলা হয় আন্তর্জাতিক এককে, এসআই মান আন্তর্জাতিক একক, বলা হয় পাস্কাল। আকার ল পাস্কাল। এটা আমি মুছে দিয়ে শুধু পাস্কাল লিখতে পারি, নিউটন পার মিটার স্কয়ার। পাস্কাল সেটা হয়ে গেল।
এবারে শিখব বয়েলের সূত্র। বয়েলের সূত্র বলছে স্থির চাপে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সংজ্ঞাটা বলার আগে একটু বুঝিয়ে নিই। সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, এটাকে বলে পিস্টন। এটা দিয়ে চাপ দিলে আয়তনটা, গ্যাসের আয়তনটা কমে যাবে, চাপ ছেড়ে দিলে আয়তনটা বেড়ে যাবে। আমরা জানি তাহলে চাপ মানে গ্যাসের মধ্যে চাপ প্রয়োগ করলে আয়তন কমে যায়, আর চাপ চাপ কমিয়ে দিলে আয়তন, ভিতরে আয়তনটা বেড়ে যায়। এটা বয়েলের সূত্রের সাহায্যে বোঝানো হয়। বয়েলের সূত্র, বয়েলের সূত্রে স্থির হচ্ছে, নির্দিষ্ট হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। তাপমাত্রা কোনো পরিবর্তন করা হয় না। তাপমাত্রার জায়গায় উষ্ণতা লিখতে পারো, তাপমাত্রা আর একটা নাম হল উষ্ণতা। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কার উপর নির্ভর করে বললাম আমি? চাপের উপর নির্ভর করে। সেটা আমি বলছি বিজ্ঞানের ভাষায়, চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে কথার অর্থ হচ্ছে একটা বাড়লে আরেকটা কমে যায়। তাহলে ভিটা কিভাবে পরিবর্তন হবে, কার সঙ্গে ভ্যারি করছে? 1/p, চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। বা এটা বলতে পারি ভি সমান সমান k/p, ভ্যারিজ অ্যাজ। এটার পরিপাটি যখন সমান সমান লিখি তখন একটা ধ্রুবক এসে যাবে, বা এটা এখানে চলে আসলে ডান দিকে নিচে আছে পি, বাঁ দিকে উপরে চলে আসলে পিভি। পিভি সমান সমান ধ্রুবক কে। হয়ে গেল। তাহলে আমরা জানলাম গ্যাসের চাপ এবং আয়তন দুটোই পরিবর্তন করা যায় তাপমাত্রা পরিবর্তন না করে। মনে করো একটা গ্যাসের উপর প্রযুক্ত চাপ হলো P1 এবং তার আয়তন হচ্ছে V1। এবার যদি আমি চাপ পরিবর্তন করি, এটা পরিবর্তন করলে এটাও পরিবর্তন হবে, এটা পরিবর্তন এটাও পরিবর্তন হবে। মনে করো আমি P1 থেকে P2 করলাম, আর চাপটা পরিবর্তন হয় তাহলে V2 হবে। P1 সমান সমান P1 ইন্টু V1 সমান সমান P2 ইন্টু V2। আবার যদি পরিবর্তন করি P3 করলাম, পরিবর্তন করলাম, তার সঙ্গে এটাও পরিবর্তন হয়ে যাবে, মনে করো V3 হয়ে যেতে পারে। P1 V1, P2 V2, P3 V3 মান আমরা জানি না, অঙ্ক করে বার করব। এবারে বয়েলের সূত্রের ধ্রুবক কি কি আমরা আগেই দেখেছি। বয়েলের সূত্রের স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায়, বয়েলের সূত্রের ধ্রুবক কি? বয়েলের সূত্রে 1 নম্বর ধ্রুবক হচ্ছে উষ্ণতা। উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। আর গ্যাসের ভর, যে পরিমাণ গ্যাসটা নিয়েছি তার কোনো পরিবর্তন হয় না। গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর এর কোনো পরিবর্তন হয় না। বয়েলের সূত্রে দুটো ধ্রুবক প্রশ্ন থাকতে পারে, বয়েলের সূত্রে ধ্রুবক কি কি? তাহলে উষ্ণতা বা তাপমাত্রা এক কথা, আর হচ্ছে ভর।
দুটো হলো ধ্রুবক। এবারে বলের সূত্রে লেখচিত্রটা আমি আঁকছি। লেখচিত্রের সাথে দেখানো হচ্ছে আয়তন, চাপ। এদিকে চাপ বাড়ছে, এদিকে আয়তন বাড়ছে। চাপটাকে পি বলি, আয়তনটাকে ভি বলি। এখন মনে করো কোনো গ্যাসের চাপ এতটা আছে, তাহলে আয়তন মনে করো এতটা আছে। এদিকে চাপ, এদিকে আয়তন, তাহলে এখানে এই দুটো গিয়ে কোথায় মিলিত হচ্ছে? এই, এটা হচ্ছে আয়তন, এটা হলো চাপ। এবার মনে করো চাপ কিছুটা কমানো হলো, চাপ কমানো হলো, তাহলে আয়তন বেড়ে যাবে। মনে করো আয়তন এখানে গেল, আয়তনটা বেড়ে গেল, যেমন চাপ এবং আয়তন হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে আমি P1 আর আয়তন V1। এখানে প্রেসার, এটাকে মনে করি P2 আর আয়তন এখান থেকে এই পর্যন্ত আয়তন। আগে এই পর্যন্ত আয়তন ছিল, এখন এই পর্যন্ত হচ্ছে, এটা বলে আমি V2। আবার চাপটাকে মনে করো, চাপ মনে করো আর বাড়ানো হলো, কি বাড়ানো হলো, তাহলে আয়তনে চাপ বাড়ালে কি হবে? আয়তন কমে যাবে, এখানে চলে আসবে। তাহলে এই দুটো আমি আবার যোগ করছি। যোগ করলে যে গ্রাফটা পাওয়া যায়, এরকম সরলরেখা গ্রাফ পাওয়া যাবে না, কিন্তু গ্রাফটা এরকম হবে, একটু বক্ররেখা হবে। এরকম গ্রাফ হবে। একটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে মনে করো এখানে তাপমাত্রা ছিল P1। এবার যদি আমি তাপমাত্রা কিছুটা কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, মনে করো কমিয়ে দিলাম, কমিয়ে দিলে কি হবে? চাপ এবং আয়তনের গুণফলটা তখন নিচের দিকে চলে আসবে, এইরকম হবে। তাপমাত্রা কমিয়ে দিলাম, তখন গ্রাফটা এই জায়গাটা চলে আসবে। T2 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হলো T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে কোনটা বেশি? টি বেশি না T1 বেশি না T2 বেশি? সুবিধা কি বুঝতে পারছি আমরা? T1টা বেশি, T1 গ্রেটার দ্যান T2। এখানে যদি আমি T2 লিখতাম, এই T1 লিখতাম, তাহলে আমি বলতাম T2 গ্রেটার দ্যান T1, T2 গ্রেটার দ্যান T1 বলতাম। এবার একটা অঙ্ক করাচ্ছি। ছিয়াত্তর সেমি পারদস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভরের গ্যাসের আয়তন 800 ঘন সেন্টিমিটার। তাহলে স্থির উষ্ণতায় কত চাপে আয়তন 380 ঘন সেন্টিমিটার হবে? এটা হলো প্রশ্ন। এটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা জানি P1 V1 সমান P2 V2। এখানে P1 V1 হলো প্রাথমিক চাপ,
V1 হলো প্রাথমিক আয়তন। প্রাথমিক চাপ ছিল 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার অফ এইচজি, এইচজি মানে পারদস্তম্ভের চাপ। আর V1 আয়তন, আয়তন ছিল 800 সেন্টিমিটার কিউব বা সিসি। এবার দেখো P2, P2 কত? চূড়ান্ত চাপ, এটা আমাদের নির্ণয় করতে হবে। V2 চূড়ান্ত আয়তন 380 সেন্টিমিটার কিউব। তাহলে অঙ্কটা আমি করছি, এই সূত্র প্রয়োগ করে P2টা বার করব। অঙ্কটা মুছে দিলাম। P1 V1 সমান, এটা ঘুরিয়ে লিখি আমি, P2টা আগে লিখি, P2 V2 সমান P1 V1। কেন লিখলাম? এটা আমি বার করবো বলে। P2 সমান P1 V1 বাই V2, ডান দিকে নিয়ে চলে যাচ্ছে। P1 76 সেন্টিমিটার অফ মার্কারি এইচজি। V1 হলো 800 সেন্টিমিটার কিউব। তার নিচে হচ্ছে V2 হচ্ছে 380 সেন্টিমিটার কিউব। কাটাকাটি, 76 380-র মধ্যে যায় 5 বার, 76কে 5 দিয়ে গুণ করলে 380 হবে, কাটাকাটি হয়ে গেল। আর 5 800-র মধ্যে করা যায়, 5 16 80 আর শূন্যটা আছে, তাহলে হলে 160 সেমি কিউব কেটে গেছে, 180 সেন্টিমিটার মার্কারি, 180 সেন্টিমিটার অফ মার্কারি। তাহলে চূড়ান্ত চাপটা পেয়ে গেলাম 160 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান। অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, বারে বারে প্র্যাকটিস না করলে এই ধরনের অন্যগুলো করা যাবে না। এবার আমি চার্লসের সূত্র বলছি। চার্লসের সূত্রটা কি? বয়েলের সূত্রে স্থির ছিল উষ্ণতা, চার্লসের সূত্রে স্থির থাকবে চাপ। আবেশিক সিলিন্ডার দিয়ে বোঝাচ্ছি। এই সিলিন্ডার মধ্যে গ্যাস আছে, এটাকে বলে পিস্টন, এটা চাপলে সরে আসবে, এটা আয়তন কমে যাবে, আর ছেড়ে দিলে আয়তন বেড়ে যাবে। কিন্তু চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা চাপটা স্থির রেখে দেবো, প্রেসার বা চাপ স্থির, কোনো পরিবর্তন করব না, চাপ স্থির রাখবো। পরিবর্তন করবে কি? তাপমাত্রা। গ্যাসের মধ্যে তাপমাত্রা পরিবর্তন করলে আয়তনে পরিবর্তন হয়। আমরা জানি কোনো গ্যাস যদি গরম হয়, তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে আয়তন প্রসারিত হয়, আবার তাপমাত্রা কমে গেলে আয়তন সংকুচিত হয়। কতটা তাপমাত্রা কমে গেলে কতটা আয়তন সংকুচিত হয়, কতটা তাপমাত্রা বেড়ে গেলে কতটা আয়তন বেড়ে যায়, সেটা হলো চার্লসের সূত্রের সাহায্যে দেখানো হয়। তাহলে আমরা এখানে কি ছিল? চাপটা কি ছিল? স্থির। স্থির চাপে, স্থির চাপে আর কি নির্দিষ্ট ছিল? নির্দিষ্ট ভরের, গ্যাসের ভরটাও নির্দিষ্ট,
ঘরের গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে কম হ্রাস পায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এক ডিগ্রি তাপমাত্রা বাড়াবো, এক ডিগ্রি তাপমাত্রা কমাবো। এক ডিগ্রি তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, এক ডিগ্রি তাপমাত্রা কমালে আয়তনও কমে যাবে। তাহলে কতটা বৃদ্ধি পায় কতটা হ্রাস পায় সেটা আমি বলবো না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 যথাক্রমে, এখানে প্রথমে বৃদ্ধি রয়েছে, বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হলো চার্লসের সূত্র। এই সূত্রটা হলো চার্লসের সূত্র। তাই তাপমাত্রা মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন V0 আর T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন, টিটা মনে করো 25, 27, 30 কিছু একটা হবে, আয়তন মনে করো VT। এবার যদি আমি তাপমাত্রা T ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়াই তাহলে আয়তন কতটা হবে? এখান থেকে আমি যদি বার বলি T+1 এত ডিগ্রি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়েছে, তাপমাত্রা এত ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রায় আয়তন কত হবে সেটা আমি চার্লসের সূত্রে বার করব। T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন ছিল VT, আর 1 ডিগ্রি তাপমাত্রা যে বাড়লো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লো, T থেকে T+1 হলো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ার জন্য আয়তন কতটা বাড়বে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে আয়তন ছিল তার 1/273, এর মানে গুণ 1/273, 1/273 হলো। এটাকে আমি যদি সিসি বা ঘন সেন্টিমিটার বলি, সবগুলি ঘন সেন্টিমিটার একক দিয়ে বলতে পারি, ঘনমিটার একক দিয়ে বলতে পারি। এখন যদি আমি বলি 2 ডিগ্রি বাড়াবো, T+2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত হবে, আয়তন কত হবে? তাহলে VT প্লাস V0 ইন্টু 2 ডিগ্রি বেড়েছে, তাহলে এখানে 2/273 ডিগ্রি, ডিগ্রি না, এত সিসি ঘন ঘন সেন্টিমিটার বা ঘনমিটার হতে পারে। মোটামুটি বোঝানো হলো। এবারে তোমাদের কাজ হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র মুখস্থ করা, এই ধ্রুবকগুলো মুখস্থ করা। এবার হবে চার্লসের সূত্রে ধ্রুবক কি কি। চার্লসের সূত্রে ধ্রুবক কি কি আলোচনা করেছি আমি। চার্লসের সূত্রে ধ্রুবক প্রথমে বলেছিলাম যে বয়েলের সূত্রে যে চাপ পরিবর্তন হয়, কিন্তু চার্লসের সূত্রে চাপ পরিবর্তন হয় না। চার্লসের সূত্রে
ধ্রুবক। 1 নম্বর হচ্ছে চাপ কোনো পরিবর্তন হয় না। 2 নম্বর হচ্ছে গ্যাসের ভর। গ্যাসের ভরও কোনো পরিবর্তন হয় না। তাহলে বয়েলের সূত্রে দুটো ধ্রুবক পেয়েছি, চার্লসের সূত্রে দুটো ধ্রুবক পেলাম। চার্লসের সূত্রে ধ্রুবক হলো চাপ এবং গ্যাসের ভর। গ্যাসের চাপ এবং গ্যাসের ভর কোনো পরিবর্তন হয় না। চার্লসের সূত্রের লেখচিত্রটা কেমন হবে? এখানে একটা লেখচিত্র করা আছে, আমি সময়টা কমানোর জন্য এটা করে রেখেছি। মনে করি এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। একটা গ্যাসের ওখান থেকে এটাকে আমি ধরছি টি ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেডে, না ভুল হলো, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনটা এতটা আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উষ্ণতা দিকে বাড়ছে, দিকে কমছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন এতটা আছে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম এতটা হলো, 2 ডিগ্রি বাড়ালাম এতটা হলো, মানে আয়তন বেড়ে বেড়ে যাচ্ছে। 1 ডিগ্রির জন্য আয়তন কিছুটা বেড়ে গেল, 2 ডিগ্রির জন্য আয়তন কিছুটা আবার বেড়ে গেল, আয়তন বেড়ে গেল, এইভাবে যাবে। এখান থেকে হিসাব করে যদি আমি দেখি -1 ডিগ্রি, -2 ডিগ্রি, -3 ডিগ্রি করে করে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন আসবে, হিসেবে কিন্তু ক্ষেত্রফল আয়তনটা 0 হয়ে যাওয়ার কথা। বোঝাচ্ছি, মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন V0, তাহলে -1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন কত হবে? তাহলে V0 থেকে আবার বিয়োগ যাবে, V0 1 273 কমে যাবে। আবার 2 ডিগ্রি যদি হয়, এটা যদি 2 ডিগ্রি হয় তাহলে 273। এই যদি -3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় তাহলে হবে আয়তন -3 273 এরকম করতে করতে যদি এটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড ধরি, তাহলে এটাও বিয়োগ চলে যাবে। 273 কাটাকাটি করলে V0 V0 বিয়োগ করলে 0 হয়ে গেল। এখান থেকে আমরা পরম শূন্যের ধারণাটা পেতে পারি। পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রায় চার্লসের সূত্র অনুযায়ী কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যাওয়ার কথা, সেটাকে বলে পরম শূন্য তাপমাত্রা। এখন পরম শূন্য তাপমাত্রাকে একটা স্কেলের সাহায্যে দেখানো হয়। তাপমাত্রা একটা নতুন স্কেল, সেটা হচ্ছে কেলভিন, কে। এখানে এসে এই তাপমাত্রাটাকে কেলভিনে 0 ধরা হয়। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে কেলভিন না, 0 না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেলভিন স্কেলে হবে 0 ডিগ্রি কেলভিন না, 0 ডিগ্রি হয় না, 0 কেলভিন। আচ্ছা, এটা বেড়ে বেড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে কত হবে? এটা কমে কমে এসেছিল, আমি এটা 0 ধরেছি। এবার 1 2 3 4 করে বেড়ে বেড়ে তাহলে 273 হতে হবে। এটা 273 কেলভিন। -273 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন স্কেলে 0 কেলভিন, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা হবে 273 কেলভিন। এবার আমি শিখব আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের ধারণাটা এইভাবে নিতে হবে, যে গ্যাস চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র পুরোপুরি মেনে চলে তাকে বলা হয় আদর্শ গ্যাস। আমরা জানি কোনো গ্যাস যদি আমি গ্যাসের তাপমাত্রা কমাই, তাপমাত্রা উষ্ণতা কমাতে কমাতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 0 ডিগ্রি কেলভিনে আয়তনটা 0 হয়ে যাওয়ার কথা।
অ্যাকচুয়াল ঘটনা সেটা ঘটে না, কেন এত ডিগ্রি কম তাপমাত্রা আসার আগেই গ্যাসটা তখন তরল এবং পরে কঠিন হয়ে যায়। আয়তন কখনো শূন্য হয় না, কোনো গ্যাসে আয়তন কখনো শূন্য হতে পারে না। আর এই যে এই যে গ্রাফটা সোজা দেখা পাচ্ছ, এরকম সোজা সবসময় থাকে না। আসলে যেটা আমরা দেখি গ্যাসের ক্ষেত্রে, প্রতিটা গ্যাসের ক্ষেত্রে কমা বাড়া হতে পারে, উপরে উঠতে পারে, নিচে নামতে পারে। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হয়তো সেটা সরলরেখা থাকে। আবার বয়লের সূত্রে যেমন এরকম থাকে, যে আমাদের আঁকলাম একটু আগে, ওটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আসলে আদর্শ গ্যাস বলে কিছু নেই, নির্দিষ্ট তাপমাত্রা বা নির্দিষ্ট চাপের রেঞ্জের মধ্যে ওই সূত্রগুলো প্রযুক্ত হয়। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে, একটা সংজ্ঞা লিখতে পারি আমরা। আদর্শ গ্যাস, যে গ্যাস চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র পুরোপুরিভাবে মেনে চলে তাকে বলা হয় আদর্শ গ্যাস। সহজ, লেখার দরকার নেই, তোমরা নিজের লিখবে, তোমাদের বইয়ে আছে। আদর্শ গ্যাস কাকে বলে, যে গ্যাস চার্লস বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র পুরোপুরিভাবে মেনে চলে তাকে বলা হয় আদর্শ গ্যাস। যদি বলে আদর্শ গ্যাসের একটা উদাহরণ দাও, বলবে আদর্শ গ্যাসের কোনো উদাহরণ দেওয়া যায় না, কেন আদর্শ গ্যাস বাস্তবে নেই। প্রত্যেকটা গ্যাসকে তাহলে কি বলা হয়, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসগুলো, সেগুলো কি আদর্শ গ্যাস নয়? না, কোনো গ্যাসই আদর্শ নয়। এই গ্যাসগুলোকে কি গ্যাস বলা হয়? এই গ্যাসগুলোকে বলা হয় বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসটা শুধু আমাদের সূত্রগুলো প্রয়োগ করার জন্য নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে এগুলো প্রযুক্ত হয় সূত্রগুলো। আর এই আদর্শ গ্যাস বলে কিছু নেই, যেটা আছে সেটা হলো বাস্তব গ্যাস। যদি বলো বাস্তব গ্যাস উদাহরণ দেওয়া, তাহলে হলো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি হলো বাস্তব গ্যাস। আজ এই পর্যন্ত।